নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমি কি কি বই পড়েছি সে সম্বন্ধে বলবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জানুয়ারি মাসের প্রথমে আমি যে বইটি পড়েছি সেটি হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গুপ্ত বৃন্দাবনে। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 170 টাকা। এটি এরকম বইয়ে একটি ডাস্ট জ্যাকেট দেওয়া আছে, বইটার ভিতরটাও একই রকম। তো এই বইটা বিষ্ণুপুরের মল্ল রাজাদের নিয়ে পর লেখা। বিষ্ণুপুর শহরকে কেন গুপ্ত বৃন্দাবন বলা হতো এই সম্বন্ধে লেখা। তো আমি বাঁকুড়া, যেহেতু আমার এই বইটা সম্পর্কে খুবই ইন্টারেস্ট ছিল, তাই আমি এটা কিনেছিলাম। আমার পড়ে খুব ভালো লেগেছে, অসাধারণ একটা বই। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এরপর যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো সাথী দাসের লেখা সেই তো এলে ভালোবাসা। বইটি অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে, একটি প্রেমের উপন্যাস। এই বইটিও পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 345 টাকা। তো এটার বিষয়বস্তুটা একটু বলি। অরুণাক্ষ সঞ্চারিণী ও তাদের দুই মেয়ে মৃত্তিকা ও মিহিকা, এই নিয়ে তাদের সংসার, তাদের টানাটানি সংসার। অরুণাক্ষ কাজ করে শোরুমে, আর সঞ্চারিণী কাজ করে টিউশন পড়ায়। তো এই নিয়ে তাদের টানাটানি সংসার। এই সংসারে অরুণাক্ষ খুশি থাকলেও সঞ্চারিণী খুশি ছিল না। তার সংসার না মেটায় অরুণাক্ষকে মাঝে মাঝে সে কথা শোনাতো। এরপর সঞ্চারিণী একদিন একটি স্কুলে কাজ নেয়, ফলে তাদের অভাব অনেকটা কেটে যায়। সেই স্কুলেরই হিসাবরক্ষক বিবর্তনের সাথে সঞ্চারিণী সম্পর্কে জড়িয়ে পড়ে। আস্তে আস্তে সম্পর্ক গভীর হয়। একদিন অরুণাক্ষ এই সম্পর্কের কথা জানতে পারে। অরুণাক্ষ জানতে পারে সঞ্চারিণীর গর্ভে যে সন্তান আছে তা অরুণাক্ষর নয়। এরপর সঞ্চারিণী অরুণাক্ষ ও তার দুই মেয়েকে ছেড়ে বিবর্তনের কাছে চলে যায়। মৃত্তিকা তার বাবার পাশে দাঁড়ালো, মিহিকা কিন্তু তার মা চলে যাওয়ার জন্য তার বাবাকেই দায়ী করে। এরপর কি হয় তা জানার জন্য আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর লেখনী, আমার তো খুব ভালো লেগেছে পড়ে। আপনারাও পড়ে দেখবেন, বইটি খুবই সুন্দর। এরপর যে বইটি আমি পড়েছিলাম সেটি হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। সুচিত্রা ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় লেখিকা। তার আমি অনেকগুলো বই পড়েছি, তার এটাও তাই হাতে তুলে নিয়েছিলাম পড়বার জন্য। তো খুবই সুন্দর লেখনী, খুব ভালো লাগবে পড়তে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। বইটি আনন্দ থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। আমি কিছুদিন আগে কিনেছিলাম, এখন মূল্য বেড়ে থাকলেও আমার জানা নেই। তো বইটির বিষয়বস্তুতে আসি। তন্নিষ্ঠার এক বিয়ে বাড়িতে দেখা হয় অভিমন্যুর সাথে। তন্নিষ্ঠার সাথে বিয়ে ঠিক হয়ে আছে সৌনকের, কিন্তু তন্নিষ্ঠার সাথে অভিমন্যুর দেখা হওয়ার পর তাদের যখন আরো যোগাযোগ হয়, তখন অভিমন্যুকে তন্নিষ্ঠার খুব ভালো লেগে যায়। ধীরে ধীরে সে জানতে পারে যে অভিমন্যুর চিন্তা ভাবনা অন্যান্যদের থেকে আলাদা। এদিকে তন্নিষ্ঠার বাবা শুভেন্দু ও মা নন্দিতার মধ্যে টানাটানি চলতে থাকে। শুভেন্দু ভালো লাগে নাটক করতে, কিন্তু নন্দিতার তা একেবারেই পছন্দ নয়। সৌনক একজন উচ্চাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার। অভিমন্যু কিন্তু উচ্চাকাঙ্ক্ষী নয়, কিন্তু তার একটা স্বপ্ন আছে। এই সৌনক ও অভিমন্যুর মধ্যে তনিষ্ঠা কাকে বেছে নেয় তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমি এটাকে 6 স্টার রেটিং দিয়েছি, খুবই ভালো। আপনারাও পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই। এরপর একটু হালকা ধরনের কিছু পড়ার ইচ্ছা ছিল, তাই আমি হাতে তুলে নিয়েছিলাম চারবাক দীপ্তের লুবলুর পৃথিবী। এটা প্রায় সবারই পড়া হয়ে গেছে, আমি বোধহয় শেষ যে এতদিনে পড়লাম বইটি। তো বইটি খুবই সুন্দর। এটি একটি গ্রাফিক্স নভেল। এটির মুদ্রিত মূল্য 299 টাকা। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত। তো
এটাতে অনেক দার্শনিক কথাবার্তা আছে লুবলুর মাধ্যমে। বইটি পড়তে খুবই ভালো লাগে। আপনারাও পড়ে দেখবেন, যারা পড়া এখনো হয়নি তারা পড়ে দেখবেন, খুব সুন্দর। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও ভালো লাগবে। এরপর যে বইটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে কর্পূর কাঠের বাক্স, দীপান্বিতা রায়ের লেখা। এই কিশোর কাহিনীগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। যখন কোনো বড় উপন্যাস পড়তে মন যায় না, তখন আমি এগুলো হাতে তুলে নিই। সেরকমই আমি এই বইটি হাতে তুলে নিয়েছিলাম। তো এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 100 টাকা। তো এটিতে অনেকগুলি গল্প আছে, যেমন ক্যাপ্টেন গুড্ডু, আলাদিনের প্রদীপ, চাঁদপরি, অর্কর বন্ধু, মনিটর মিষ্টি, কর্পূর কাঠের বাক্স। তার মধ্যে আমার ক্যাপ্টেন গুড্ডু, আলাদিনের প্রদীপ আর কর্পূর কাঠের বাক্স, এই 3টে গল্প খুবই ভালো লেগেছে। বাদ বাকিগুলোও ভালো, কিন্তু এগুলো বেশি ভালো। আপনারাও পড়ে দেখবেন, এরকম ছোট ছোট গল্পের বইগুলো খুব সুন্দর হয়। ছোট ছোট গল্পগুলো পড়তে খুব তাড়াতাড়ি শেষ হয়েও যায়, আর পড়তেও খুব ভালো লাগে। তো এটা খুবই সুন্দর লেগেছে আমার। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যেটা পড়েছিলাম সেটা হচ্ছে একাদশীর ভূত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এরকম ছোট ছোট বইগুলো আমি অনেক পড়েছি। তো এটাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এটা দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 125 টাকা। এই বইটা আমি কিনেছিলাম যখন দেশ একটা বইমেলার আয়োজন করেছিল, অনলাইন বইমেলা, যেটাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে। তো তিনি তার বইয়ে সই করে দিয়েছেন। আমার বইটা তো সই আছে, এই যে। তাই এই বইটা আমার কাছে খুবই অমূল্য। তো এই বইটিও পড়তে খুব ভালো লেগেছে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটা আমি পড়েছিলাম সেটা সরঞ্জিৎ চক্রবর্তীর হিমযুগ। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটির বিষয়বস্তুটি হলো, রুগ্মরথ কলকাতা থেকে পাহাড়ে বারটেন্ডে মেঘাদ্রি চট্টোপাধ্যায়ের কাছে আসে কাজ নিয়ে। মেঘাদ্রি চট্টোপাধ্যায়ের স্ত্রী জয়ী, তার মেয়ে কুটু। কুটু সবসময় রেগে থাকে, এবং তার রাগের মাধ্যমে সে সবাইকে, আশেপাশে সবাইকে ছিন্নভিন্ন করে দিতে চায়, নিজেকেও ছিন্নভিন্ন করে। এরপর আসে কলেজের প্রফেসর সুনাভ। সুনাভ জয়ীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এদিকে মেঘাদ্রির দাদা হিমাদ্রি, যে মানসিকভাবে অসুস্থ, তার একটি মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে বাসু। বাসু খুবই মিষ্টি ও শান্ত মেয়ে। এই নিয়ে মেঘাদ্রির সংসার, কিন্তু মেঘাদ্রির সংসারে একটা ঝড় বয়ে যায়। তো এরপর কি ঘটে তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে উপন্যাসটি। আমার অত্যন্ত ভালো লেগেছে উপন্যাসটি, আপনারাও পড়ে দেখবেন। এই ছিল আমার জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পড়া বইগুলি। তো যতগুলো পড়বো বলে ঠিক করেছিলাম ততগুলো পড়ে উঠতে পারিনি। চেষ্টা করেছি যথাসম্ভব বেশি পড়ার, তবে সবগুলো আমার গোল অ্যাচিভ করা হয়নি। ভেবেছিলাম যে প্রত্যেক মাসে 4টা করে বই অন্তত পড়বো, কিন্তু সেটা পড়ে উঠতে পারিনি। যাই হোক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।